Body starts from rest with an acceleration proportional to time. A. What will be its velocity in n seconds after start? B. What distance will it cover in the n seconds? WB Joint Entrance 1997 এর একটা প্রবলেম। তাহলে প্রবলেমটা কোথা থেকে শুরু করব? প্রবলেমটা শুরু করবে এখানে একটা হিন্ট দেওয়া আছে, এ বডি স্টার্টস ফ্রম রেস্ট, অর্থাৎ কিনা বডিটা জিরোর থেকে শুরু হচ্ছে। যখন অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু জিরো, তার ভেলোসিটিও জিরো এবং তার ডিস্টেন্স কভারও নিশ্চয়ই জিরো হবে, বডিটা এগোয়নি। আচ্ছা, নেক্সট যে হিন্টটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু দ্য টাইম। তাহলে বডির অ্যাক্সিলারেশন ইজ প্রপোর্শনাল টু দ্য টাইম। তাহলে অ্যাক্সিলারেশনকে আমরা কি লিখতে পারি? অ্যাক্সিলারেশন ইজ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে রেট অফ ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু, কনস্ট্যান্ট একটা নিয়ে নিতে হবে, ইকুয়াল টু সাইনে চেঞ্জ করলাম, তাহলে ইজ ইকুয়াল টু কে ইন্টু টি। আচ্ছা, এখানে আমাদের নেক্সট বার করতে বলেছে ভেলোসিটি, মানে ভেলোসিটিটা কত হবে আফটার এন সেকেন্ড পরে ভেলোসিটি কত হবে। তাহলে ভেলোসিটিটা আমাদের আলাদা করে বার করতে হবে। এই ভেলোসিটিটা আলাদা করে বার করতে গেলে এই ডিরাইভেটিভ থেকে তাহলে আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে, উল্টোটা করতে হবে ডিরাইভেটিভের। তাহলে আমরা ইন্টিগ্রেট কীভাবে করবো? ডিভি ইজ ইকুয়াল টু কে টি ইন্টু ডিটি। তাহলে ইন্টিগ্রেট করে দিই, ডিভি ইজ ইকুয়াল টু কেটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ টি ইন্টু ডিটি। তাহলে দাঁড়াচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি স্কোয়ার বাই টু প্লাস কনস্ট্যান্ট একটা চলে আসবে সি। আচ্ছা, এইখানে আমরা জানি যে টি অ্যাট টি ইকুয়াল টু জিরো, ভি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে বি এখানে কী দাঁড়াবো? সি এর ভ্যালুটা যদি আমরা বার করতে চাই, অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরো আমাদের কী দাঁড়াবে? ভেলোসিটি জিরো, কে ইন্টু জিরো বাই টু প্লাস সি, তার মানে সি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে রিলেশনটা? আলটিমেটলি রিলেশনটা দাঁড়াচ্ছে, এইখান থেকে রিলেশনটা দাঁড়াচ্ছে ভি ইজ ইকুয়াল টু কে টি স্কোয়ার বাই টু, যেহেতু সিটা জিরো। তা আমাদের কী বার করতে বলেছে? টাইমটা হচ্ছে এন, তাহলে এখানে টি এর জায়গায় এন বসিয়ে দেবো, কে এন স্কোয়ার বাই টু। তাহলে ভেলোসিটি হচ্ছে কে এন স্কোয়ার বাই টু। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ফর পার্ট 1, পার্ট এ। আচ্ছা, নেক্সট পার্টে আমাদের কি বলেছে? নেক্সট পার্টে আমাদের বলেছে পার্ট বিতে, হোয়াট ডিস্টেন্স উইল ইট কভার ইন দি এন সেকেন্ড। তাহলে ডিস্টেন্সটা আমাদের বার করতে হবে। ভি ইজ ইকুয়াল টু কে এন স্কোয়ার বাই, এখান থেকে ভি ইজ ইকুয়াল টু এই রিলেশনটা নেবো আমরা, এই রিলেশনটা কে টি স্কোয়ার বাই টু। ভি ইজ ইকুয়াল টু কে টি স্কোয়ার বাই টু, এটা আমরা আগেই পেয়েছি। আচ্ছা, ভি কি? রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে ডি এস বাই ডিটি ইজ ইকুয়াল টু কে টি স্কোয়ার বাই টু, এটা আমরা লিখতে পারি। ডি এস ইজ ইকুয়াল টু কে বাই টু টি স্কোয়ার ডিটি। তাহলে সিমিলারলি আমাদের এসটা বার করতে হবে, কারণ আমাদের এখানে কি বার করতে হবে? ডিস্টেন্স কভার্ড। তাহলে ডিস্টেন্স এসটা হচ্ছে ডিস্টেন্স কভার্ড, এসটা আমাদের বার করতে হবে। এসটা যদি আমরা ডেরিভেটিভ থেকে বার করতে হবে, আমরা ইন্টিগ্রেট করব ডিএস কে বাই টু ইন্টিগ্রেশন অফ টি স্কোয়ার ডিটি। তাহলে এখানে কী হবে? এস ইজ ইকুয়াল টু কে বাই টু টি কিউব বাই থ্রি প্লাস সি, একটা কনস্ট্যান্ট চলে আসবে, ইজ ইকুয়াল টু কে ইন্টু টি কিউব বাই থ্রি সিক্স প্লাস সি। এইবার অ্যাট টাইম সিমিলারলি একই জিনিস অ্যাপ্লাই করবো। অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু জিরো, যখন টি ইকুয়াল টু জিরো ছিল তখন আমাদের ডিস্টেন্স কভার কত ছিল? এস ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমরা যদি এখানে বসাই জিরো ইজ ইকুয়াল টু কে টাইম ইকুয়াল টু জিরো বাই সিক্স প্লাস সি, তার মানে সি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই সি এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, তাহলে আমাদের কি দাঁড়াবে? এস ইজ ইকুয়াল টু, আমাদের কী ছিল রিলেশনটা? কে টি থ্রি, মানে এই রিলেশনটা ছিল কে টি থ্রি বাই সিক্স প্লাস সি, কিন্তু আমরা বের করেছি যে সি জিরো হবে। তাহলে কে টি কিউব বাই সিক্স, তাহলে এসটা দাঁড়ালো কে টি কিউব বাই সিক্স। এরপরে বলেছে এন সেকেন্ডে, তাহলে টি এর জায়গায় আমরা এন বসিয়ে দেবো, এস ইজ ইকুয়াল টু কে এন কিউব বাই সিক্স। এইটা হচ্ছে ডিস্টেন্স কভার্ড, এটা হচ্ছে আমাদের পার্ট বি এর অ্যান্সার।